বাই বাই। আপার নার্সারি পিপিটারি 1, 2, 3 অব্দি তো কেটেছি, 4-5 বছর অব্দি কেটেছি। স্পন্দনের ফার্স্ট ডে নতুন ক্লাসে। এখন বাবু সিনিয়র কেজিতে উঠে গেছে। সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও এখানে ভালো আছি। গতকাল রাতে পুনেতে বিশাল ঝড় বৃষ্টি, মানে রাতে না, ঠিক বিকালের দিকে 1 ঘন্টা মতন, মানে বিশাল ঝড়, তার সঙ্গে একদম ঝোড়ো বৃষ্টি। তো তারপরে ওয়েদারটা অনেকটা ভালো হয়ে গেছে, ঠান্ডা। সকাল সকাল পিঠে ব্যাগ নিয়ে ভাবছো কোথায় বেরোচ্ছি। আমি আর স্পন্দন আছি এখানে। তো আমরা এখন যাচ্ছি স্পন্দনের স্কুলে। আগামীকাল থেকে স্পন্দনের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। তার আগের দিন আজকে ওরিয়েন্টেশন হবে। উইকডেজেই পড়েছে, অফিস আছে 12টা থেকে। 1 ঘন্টার মতন ওরিয়েন্টেশন হবে, ওদের ইন্ট্রোডাকশান দেবে, নতুন ক্লাস সম্বন্ধে বলবে টলবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি দুজনে। জলের যেহেতু একটু সমস্যা রয়েছে, শিল্পী আর গেল না, কেননা আমরা যদি এখন সবাই চলে যাই, এই সময় যে জলটা রয়েছে সেটাকে স্টোর করেও রাখা যাবে না, আর ঘরের কাজ তো হবেই না। তো আমরা দুজন ঠিক করলাম যে আমি আর স্পন্দন যাব, শিল্পী যাবে না। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, কিছুক্ষণ যাব, ওখানে শুনবো কী বলে, এবং যদি সুযোগ হয় তোমাদেরকে দেখাবো। অলরেডি লেট হয়ে গেছি, আমি আর স্পন্দন উঠতে যা হয় আর কি। এতদিন স্কুল বন্ধ, তারপর শুরু হয়েছে, দেরি হয়ে গেছে। চলো চট করে বেরিয়ে পড়া যাক। তাহলে স্কুল স্টার্ট হওয়ার সময় শুরু হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। শুধু স্কুলে গিয়ে টিফিন খাওয়ার পালা। টিফিন খাওয়ার পালা? পড়াশোনা হবে না? হবে, কম হবে। কম হবে? বেশি খেলাধুলো হবে নাকি? চল, আজ অনেক দিন বাদে বন্ধুদের সঙ্গে দেখা হবে আবার। বাবা সবাই আসবে, সবাই আসবে, চলো। হ্যাঁ, ওরিয়েন্টেশন হয়ে গেল, এই মাত্র বেরোলো আমরা। ওরিয়েন্টেশনটা অনেক আগেই হয়েছে, কিন্তু ওদের বুক ডিস্ট্রিবিউশনটাও আজকে হয়ে গেল। ওখানে লম্বা লাইন ছিল। তো যাই হোক, বইপত্র নিয়ে নিলাম একেবারে। আগামীকাল থেকে স্কুল। এখন স্পন্দন এখানে একটু এই পার্কে খেলছে, স্কুলের পার্কে। ভালোই হলো, আজকে অফিসও আছে, এখন সোজা বাড়ি চলে যাবো। বাড়ি থেকে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু নেক্সট দিন, মানে কালকে আমরা গেছিলাম, ওর ওরিয়েন্টেশন ছিল স্কুলে, স্পন্দনের স্কুলে, তোমাদেরকে বললাম, এবং তার সঙ্গে বুক ডিস্ট্রিবিউট করে দিয়েছে। আজ থেকে স্পন্দনের স্কুল শুরু হচ্ছে। তো কালকে আমরা ভিডিওটা আর কিছু কন্টিনিউ করিনি। আজকে একেবারে নতুন দিন, নতুন সকাল, স্পন্দনের ফার্স্ট ডে নতুন ক্লাসে। এখন বাবু সিনিয়র কেজিতে উঠে গেছে। সকালবেলা আমরা রেডি হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল, আগের মতন রুটিন। তো দেখিয়ে দিই স্পন্দনকে কেমন লাগছে। হ্যাঁ, কি আবার কেমন লাগছে বাবা? সিনিয়র কেজি। অনেক পড়াশোনা হবে, অনেক নতুন নতুন বন্ধু হবে এবার। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। ভালো লাগছে। বাই বাই। ফ্রাইড রাইসের সবজি কাটা হচ্ছে। এমনি যে তুমি গেলে, এমনি মানুষ কাঁদে যাবে না তো? না না, কাঁদবে কেন? না, আমি কত বছর কেঁদেছি জানো। আমি না অনেক দিন স্কুলে কেঁদেছি জানো তো। সেই মা খালি বাইরে বসে থাকতো। বলছি দাঁড়াও, লোয়ার নার্সারিতে স্কুলে ভর্তি হয়েছিলাম না, লোয়ারে আমি পড়িনি। আমি আর আমার জেঠুর ছেলে ভাই একসাথে স্কুলে ভর্তি হয়েছি। এবারে ভাই হয়েছে লোয়ারে, ও লিখতে পারতো না, আর আমি লিখতে পারতাম বলে আমাকে আপারে নিয়েছিল। হ্যাঁ, এবার আপার নার্সারি পিপিটারি 1, 2, 3 অব্দি তো কেটেছি, 4-5 বছর অব্দি কেটেছি। হ্যাঁ, আর সেই খাতা ফাতা সব নিয়ে বেঞ্চ থেকে উঠিয়ে বাইরে বেরিয়ে মার কাছে চলে। না, তোমার ছেলে কিছুই কাঁদে না, কাঁদে কেন? তো ছোটবেলাতেই কাঁদেনি। হ্যাঁ, না কলকাতা স্কুলেও তো কাটেনি জানো তো, যে স্পন্দন যদি আমাকে, মানে আমি আমার বাবা মাকে যা ভুগিয়েছি এই কান্না নিয়ে, যে মানুষ যদি আমাকে ভুগায়, ভগবান কিন্তু কাঁদেনি। না না, ও যখন ওইখানে সেন্ট্রাল মডার্নে পড়তো তখনও করেনি, এখানে এসে জুনিয়র কেজিতেও করেনি। আর এখন তো সব পরিচিত, তো বিশাল ব্যাপার। এখন তো বলে আবার সিনিয়র কেজি। সিনিয়র কেজি মানে নতুন রুটিন, নতুন ক্লাস আবার শুরু। আমাদেরও নতুন ভাবে শুরু আবার সবকিছু। তো
তো যাই হোক, আজকে কিন্তু আমরা বানাবো হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আর তার সাথে বানাবো হচ্ছে মাছের একটা রেসিপি। হ্যাঁ, তা মাছের রেসিপিটা কিন্তু একেবারে 3-4টে মশলা দিয়ে বানাবো হচ্ছে গিয়ে লেবু কাতলা। যদি গন্ধরাজ লেবু পাওয়া যেত তাহলে নাম দিতাম গন্ধরাজ কাতলাই, কিন্তু এখানে তো আর গন্ধরাজ কাতলা পাওয়া যায় না, মানে কাতলা পাওয়া যায়, গন্ধরাজ পাওয়া যায় না। তো আজকে আমরা বানাবো লেবু কাতলা। ধরো গন্ধরাজ লেবু নেই, পাতি লেবু মানুষের ঘরে থাকি, তো সেটা দিয়েই বানাবো। চলো দেখতে থাকো। ফ্রাইড রাইসের সবজিটা কেটে নিই, তারপরে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে লেগে পড়বো রান্নায়। প্রথমে আমি 15-20 মিনিট মতো মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি গাদার টুকরো নিয়েছি, যার বাড়িতে যেরকম পিস থাকবে সেরকমই নেবে। দিয়ে দিলাম একটু লবণ, দিলাম একটু গোলমরিচ, আর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। এইভাবে মাছটাকে ম্যারিনেট করে 20-25 মিনিট, কারোর কাছে আধ ঘন্টা 1 ঘন্টা, যতক্ষণ সময় রেখে দিই। সাদা তেলে রান্নাটা করব, অল্প করেই তেল দিলাম। মাছটা এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নেব। আধ ঘন্টা মতো কিন্তু আমি রাখার সময় পেয়েছি। এবারে এপিট ওপিট করে হালকা হলুদ হলুদ করে ভেজে নেব। হলুদ তো খুব একটা হবে না, সাদা তেল, সেখানেও সর্ষের তেল দিলে একটু হলদেটে হতো, কিন্তু সাদা তেলে করছি, আর হলুদ লঙ্কার কিছু ব্যবহারই করিনি। দেখতে কিন্তু রান্নাটা একেবারে সাদা সাদাই হবে। এটা কিন্তু ভাজা হয়েছে, তোমার গায়ে ওই হলুদ হলুদ মাখানো নেই এবং তেলটা সাদা বলে আমার মনে হচ্ছে। গ্রেভির জন্য মশলাটা রেডি করে নেব। প্রথমে দিয়ে দেব দই, প্রায় 100 গ্রাম মতো দই দিলাম, আর দিয়ে দেব কটা কাজু। গোটা কাজু, ভাঙা কাজু না, মেলানো আছে। যাদের কাছে পুরো গোটা কাজু থাকবে 5-6টা দিলেই হবে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু লবণ, আর স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এবারে এর একটা পেস্ট বানিয়ে নেব। অর্ধেক পেস্ট হওয়ার পর মনে পড়েছে যে 5 কোয়া রসুন রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। মাছগুলো এবার নামিয়ে নেব। এর মধ্যে যদি গন্ধরাজ লেবুর জেস্টটা দেওয়া যেত না, তাহলে খুব সুন্দর খেতে হতো, স্বাদে আরো দ্বিগুণ হতো। কিন্তু ধরো আমাদের মতন এরকম যারা কলকাতার বাইরে থাকে, সবসময় তো পাবে না গন্ধরাজ। না, গন্ধরাজ নিতে গেলে এখন 2 কিলোমিটার দূরে যেতে হবে। 2 কিলোমিটার কম বললাম, প্রায় 6 কিলোমিটার। ওয়াকারের বাঙালি বাজারে হ্যাঁ গন্ধরাজ লেবু পেতে হবে, তাও শনি রবিবার। একটা গন্ধরাজ লেবু 30 টাকা নিয়ে নেবে, কম বেশি 30-35 টাকা মিনিমাম নেবে একটা। হ্যাঁ নেবে হয়তো। তো গন্ধ না থাকলো না, শুধু লেবু থাকলো। আচ্ছা, তেল কিন্তু আর দেবো না, যা আছে তাই। এবারে এই মশলাটা দিয়ে দেবো। এটা কিন্তু ঝোল হবে না, এরকম সাদা সাদাই হবে, সুন্দর করে কষাতে হবে। একটু ভাজা মশলা দিলাম, মশলাটা ভাজা হয়ে গেছে। মিক্সির বাটিটা ধুয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ওই যে 7-8টা কাজু দিলাম, এটা না একটু এই মশলাটাকে একটু ঘন করবে। শুধু টক দই দিলে তো সেটা হয় না, টক দই থেকে আরও জল ছেড়ে যায়, তো সেই কারণে কাজু বাদাম কটা দিয়েছি। আর এমন কিছু তো মশলা এর মধ্যে নেই, একটা তো স্বাদেরও ব্যালেন্স করতে হবে, তাই না বলো? এবারে ভালো করে চাপা দিয়ে তেলটা রিলিজ হতে হবে। এই যে অল্প অল্প করে তেলটা রিলিজ হচ্ছে, এবারে আমি মাছটা দিয়ে দেবো। এটা একটু তুলতে গিয়ে এই কোনাটা ভেঙে গেছে, জানো? ঠিক আছে, ভেঙেই তো খাবো, গোটা তো মুখে দিয়ে দেবো না। হ্যাঁ, দেখতে ভালো লাগে গোটা থাকলে। হ্যাঁ, না মাছটা টাটকা তো, নরম। মাছগুলো ভালো করে মাছের গায়ে মশলাটা লাগিয়ে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে নেব। ওহ লাভলি।
একটু ধৈর্য ধরে কষাতে হবে। দারুণ লাগছে। একটু দিয়ে দেবো গরম মশলা আর কটা চেরা কাঁচা লঙ্কা। হালকা হাতে মাছগুলোকে একটুখানি উল্টে দেবো। খুব নরম হয়ে গেছে, দেখেছো মাছগুলো? আমরা লেবু দিয়ে ম্যারিনেট করে এই দেখো খাপে খাপে ভেঙে যাচ্ছে ভাজ থেকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি বন্ধ করে দিয়েছি। আর এই যে লেবুর রস, গ্যাসের ফ্লেম বন্ধ করে সবসময় লেবুর রসটা দিতে হয়। ব্যাস, এইবারে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট, তারপরে সার্ভ। লেবু কাতলা কিন্তু একেবারে রেডি, তাই না বলো? আর খেয়ে তো দেখিনি এইভাবে, এটা এখন আমি চেখে বলতেও পারবো না, তবে এর আগে একদিন করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ফ্রাইড রাইসটা আজকে আর পুরোটা দেখানোর সময় নেই গো, আজকে অয়নের এখন অফিসের কল আছে, তারপরে আবার মানুকে আনতে যাবে। তো প্রথম দিন সেটা হয়তো সবার সাথেই ঘটে, একটু উলটপালট হয়ে যায় সব কিছুই। হ্যাঁ, রুটিনটা তো আলাদা হয়ে গেল না। হ্যাঁ, কি করছে প্রথম দিন বানিয়ে অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, এটাই একটা চিন্তার বিষয়, প্রথম দিন তো কি করেছে না করেছে ওটা ওর বাবা যতক্ষণ না যাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে আমার এতটুকুই, বুঝলে? এবার অয়ন বাদবাকিটা স্কুলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অফিস চলছে, তার মধ্যেই বেরোলাম একটু ম্যানেজ করে। আজকে যেহেতু প্রথম দিন, স্পন্দনের যে ক্লাস টিচার নতুন ক্লাসের কি সেটা একটু জানার ব্যাপার আছে। আর স্পন্দনকে যে গাড়িতে ভাই যাওয়া আসা করবে, মানে ওকে যে নিয়ে যাবে নিয়ে আসবে, তার সঙ্গে একটু ক্লাস টিচারের পরিচয় করিয়ে দিতে হবে, এবং ক্লাস টিচারের নাম্বারটাও আমি নিয়ে নেবো, বিভিন্ন সময় দরকার পড়ে। দেখেছিস বাবা, দেখ ভিড় দেখ। হ্যাঁ, খেলতে পারবি? এখানে গিয়ে তুই ধাক্কা লেগে যাবে না? পারবি? তুই ধাক্কা টাক্কা লেগে, আজকে খ্যাতি ট্যাতি কেউ নেই, নায়িকা খ্যাতি কেউ নেই। কেমন হলো প্রথম দিনের স্কুল? হ্যাঁ, ভালো হলো? টিফিন খেয়েছো? হ্যাঁ, ঠিক ছিল? এই ঢুকছি আমি আর স্পন্দন, অসম্ভব ভিড়। 2:30-এর সময় সিবিএসসি ওদের কেন্দ্রিক সবই একসঙ্গে ছেড়েছে। 2:30 তো কোনোদিনও যায়নি। আমি আর স্পন্দন দুজনেই ঘাবড়ে গেছি। প্রথমে একটু বায়না হচ্ছিল যে পার্কে খেলবে, কিন্তু ভিড় দেখে নিজেও বুঝলো। তো এখন স্পন্দন ঠিক আছে, মুড ঠিক আছে তো এখন? হ্যাঁ, আমি বলেছি একদিন আমার যিনি অফিসে কাজ কম থাকবে যাব, তুই খেলিস। তো যাই হোক, এখন 2:30 থেকে স্কুলের ছুটির সময়। আমার বন্ধুরা ভাবছি যে কোনো ভিড় নেই, দেখে ওরাও চলে গেছে। হ্যাঁ, এখন থেকে তো 2:30টায় ছুটি হবে। তো নতুন রুটিন, এখন বাড়িতে যাওয়া, ফ্রেশ খাওয়া দাওয়া করে আবার বিকালে একটু খেলে দিলে পড়া, তারপর আবার রাতের ঘুম, আবার সকালের স্কুল। নতুন একটা লাইফ, নতুন একটা রুটিন। দেখা যাক, এটার সঙ্গে এবার আস্তে আস্তে আমরা অ্যাডজাস্ট করে নেব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।